শুনছিলাম যে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, সেগুলো ওনারা ফেরত আনবেন। তা আমরা কিন্তু কখনো ৳১ ফেরত আনার কোনো দেখি নাই, সফলতা দেখি নাই। আর নগদের ব্যাপারটা আমরা দীর্ঘদিন ধরেই শুনছি যে নগদের এই টানাপোড়েন অবস্থা, নগদের টাকা পয়সা নাই। নগদ এটা নিয়ে প্রথমে পোস্ট অফিসের মধ্যে ছিল সরকার কতটা অংশ, তারপরে কতটা অংশ, এবং অনেকটা দেউলিয়ার মতো অবস্থা। এবং আমরা শুনতে পাচ্ছি যে ওই একজন জামাতের একজন এমপি সাহেব, উনি এই সরকার গঠনের আগে থেকেই উনি চাচ্ছিলেন যে বিদেশে বিনিয়োগ আসবে, এবং সেটা অলরেডি উনি বাংলাদেশ ব্যাংকের কাছে এটা তদন্তও চেয়েছে যে মানে কীরকম এর দেনা পাওনা আছে কিংবা ঋণ খেলাপি আছে কিনা, মানে এইটি আছে কিনা, সেই সব বিষয়গুলো নিয়ে একটা তদন্ত অডিট রিপোর্ট চেয়েছেন আর কি। সেই রিপোর্টের পর্যায়ে চলছে। তা আমি মনে করি যেহেতু এটা সরকারের সঙ্গে, এই নগদ তো একেবারেই বেসরকারি না, সরকারের কিছু এর সঙ্গে যুক্ত আছে, সরকারের ইনভেস্ট আছে। তো সেই ইনভেস্টটা এটা গতিশীল হোক, এটা আমরা চাই। আর এখানে যেহেতু ওনার, আমি মনে করি এটা একটা অসাধু ইচ্ছা যে এটা ব্র্যাকের কাছে হস্তান্তর করা। তো আমি সব ক্ষেত্রেই আমরা প্রধান উপদেষ্টার ভালো কিছু দিক স্যার বললেন। তো একই সঙ্গে তিনি যখন এই যে সুদ মওকুফ করে নিয়েছেন এবং তার প্রতিষ্ঠানের গ্রামীণ ফাউন্ডেশন থেকে, এটা কিন্তু একটা অসাধু চরিত্রের, আমরা মনে করি যে ওনার মতো এত বড় একজন নামজাদা ব্যক্তি, সারা পৃথিবী জুড়ে যাকে চেনে, ওনার এই লোভ লালসা এটা থাকার দরকার ছিল না। অন্তত ওনার প্রতিষ্ঠানের জন্য এই সুযোগ সুবিধা নেওয়া একেবারেই বেমানান, অন্তত ওনার সঙ্গে বেমানান। তো আমি সব দিক দিয়েই মনে করি যে গভর্নর যেটা করতে চেয়েছিলেন সেটা তার সততার পরিচয় উনি দেন নাই।